হ্যালো বন্ধুরা, নিহার্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবারও হাজির হলাম এক সুস্বাদু পকোড়ার রেসিপি নিয়ে। বড়া বা পকোড়া তো অনেকবারই খেয়েছেন, বাঁধাকপির পকোড়া একবার এরমভাবে বানিয়ে আর খেয়ে দেখুন। খুবই সুস্বাদু মুখরোচক হয় এই রেসিপি। আশা করি আপনাদেরও এই পকোড়ার রেসিপি খুবই ভালো লাগবে। বন্ধুরা, সমস্ত উপকরণগুলোই আগে স্লাইডের মধ্যে বলে দিয়েছি, তবে এখানে একটা মশলাই একটু স্পেশাল, সেটা হলো ডিমের চপের মশলা। আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন আমি ম্যাক্সিমাম টাইমই ডিমের চপ বানানোর মশলাটা ব্যবহার করে থাকি, কারণ এতে খুবই অসাধারণ স্বাদ আসে। আর এই রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। এখন আমি একটা পাত্রে ব্লাঞ্চ করে নেওয়া বাঁধাকপি, গ্রেট করে রাখা আলু ও তার সাথে পেঁয়াজ কলি দিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছিলাম ওই মিনিট দুয়েকের জন্য, যাতে ওর কাঁচা ভাবটা চলে যায় আর এর ফলে একটু সফটও হয়ে যাবে। এবারে আমি পাত্রের মধ্যে গোটা ধনে দিচ্ছি ও তার সাথে গোটা জিরে দিলাম। এবারে আমি মৌরি এবং সাদা তিল অ্যাড করছি, তবে আপনার যদি মনে হয় পোস্ত দিতে পারেন, আমার মনে হয় তিল দিলে একটু বেটার হবে। এখন চাট মশলা ও তার সাথে ডিমের চপের স্পেশাল মশলাটা অ্যাড করলাম। রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কার পেস্ট ও তার সাথে আদা ও রসুনের পেস্ট দিলাম, তবে আপনাদের যদি মনে হয় লঙ্কা কুচিয়ে ও তার সাথে আদা এবং রসুন গ্রেট করেও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডাইস করে কেটে রেখেছি, ওগুলো অ্যাড করছি ও তার সাথে কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হলুদ গুঁড়ো ও তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দেব। তবে সব মশলা আপনারা নিজেদের মিশ্রণের পরিমাণ মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে, এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি এই মিশ্রণের মধ্যে বেসন ও তার সাথে চাল গুঁড়ি অ্যাড করছি ক্রিস্পিনেসের জন্য। আর বেসন দেওয়ার কারণে বাইন্ডিং আসবে, তবে আপনাদের যদি মনে হয় কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন বেসনের বদলে। এই পর্যায়ে আমি কড়াইতে বড় চামচের 4 চামচ মতন সাদা তেল অ্যাড করছি। এবারে একদম আলতোভাবে মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব পকোড়ার আকারে, তবে আপনারা গোল আকার দিয়েও বড়া বানাতে পারবেন। আর তেলে ছাড়ার পরে মোটামুটি ওই 2 মিনিট মতন উল্টানোর দরকার নেই, ওর বেসটাকে হতে দিন। দেখুন বড়ার মধ্যে হালকা সোনালি রং আসা শুরু হয়ে গেছে। এবারে পকোড়ার 2 দিকটাই উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখলে বড়া ভালোভাবে ফ্রাই হবে, আর যদি হাই ফ্লেমে রাখেন গ্যাস, তাহলে উপরটা রং ধরে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না, তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। আমাদের বাঁধাকপির পকোড়া পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। একবার এরমভাবে এই পকোড়া বানিয়ে দেখুন, ইভিনিং স্ন্যাক্স হিসাবে চা বা কফির সাথে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।